দেশের অনেক কাছে চলে এসেছে নিম্নচাপ। ইতিমধ্যে বর্তমানে এই নিম্নচাপ অর্থাৎ এই ঘূর্ণাবর্তর বর্তমান অবস্থান রয়েছে ভুবনেশ্বরের মধ্যে, এবং এখানে বর্তমানে এর গতিবেগ রয়েছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার পার হাওয়ার্সে, অর্থাৎ 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এর আবর্তন রয়েছে, যার জিরে কলকাতা সহ ঢাকা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই প্রচুর পরিমাণে নিম্নচাপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপের আবির্ভাব দেখা যাবে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অনেক জেলাতেই, বর্তমানে বৃষ্টিপাত চলছে। আমরা যদি দেখে নিই তাহলে বর্তমানে এই সব জেলাগুলোতে অর্থাৎ ঢাকা বিভাগের সব জেলাগুলোতে এবং কলকাতা বিভাগের প্রায় অনেক জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। বর্তমানে খুলনা, বরিশাল, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি রাঁচি, ধানবাদ, দেহরা, নলহাটি, দুমকা, মালদা, ধুলিয়ান এসব জেলাতে বর্তমানে বৃষ্টি চলছে, এবং এর প্রভাব আর কতক্ষণ দেখা যাবে, পাশাপাশি আজ সারাদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং কোথায় বৃষ্টির পরিমাণ কমবে এবং কোথায় বাড়বে, বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তো অতি অবশ্যই এরকমই আবহাওয়ার সঠিক খবর সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন আমরা সরাসরি দেখে নিই। বর্তমানে আমরা আছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে, এবং সরাসরি এখান থেকে যদি আমরা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি দেখে নিই তাহলে ঘূর্ণাবর্তটি বর্তমানে যেখানে অবস্থান করছে, অর্থাৎ বর্তমানে ঘূর্ণাবর্তটি রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি, অর্থাৎ উড়িষ্যা ভুবনেশ্বরের কাছাকাছি বর্তমানে এই নিম্নচাপটি রয়েছে, এবং এর বর্তমান অবস্থান রয়েছে ভুবনেশ্বরে, এবং এর প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার হাওয়ার্সে এর গতিবেগ রয়েছে, এবং জারি চিরে অনেক জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি দেখা যাচ্ছে বর্তমানে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এর নিম্নচাপ অনেকটাই প্রভাবটা আমাদের কলকাতার বুকের দিকে ছুটে আসবে, এবং কলকাতার দিকে এর নিম্নচাপের প্রভাবটা দেখা যাবে। বর্তমানে কলকাতার দিকে যদি বেলা 3টার দিকে আসে তাহলে কলকাতার দিকে অনেকটাই বায়ুপ্রবাহ দেখা যাবে, যার জিরে কলকাতাতেও প্রচুর পরিমাণে জেলায় বৃষ্টির পরিমাণ থাকবে। তো যদি বৈকালের দিকে কথা বলিনি তাহলে বৈকালের দিকেও প্রায় পুরো দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বর্তমানে অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আছে, অর্থাৎ এখন যদি আমরা দেখে নিই তাহলে এখন বেলা 9টার দিকে আবহাওয়া অনেকটাই স্বস্তি মিলেছে, অর্থাৎ বর্তমানে অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি নেই, অর্থাৎ হচ্ছে না। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ বৈকালের দিকে পুরো দুই দেশ জুড়ে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের অর্ধেক এবং বাংলাদেশ পুরো নিম্নচাপে ঘেরা থাকবে, যার জিরে এই বৈকালের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি তোমার হালদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর, মালদা, কুমিল্লা, কুমিল্লা এই দিকে থাকবে, এবং খুলনা, বরিশাল এই বিভাগেও থাকতে পারে বৃষ্টি। পাশাপাশি ফরিদপুর এবং মেহেরপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ সব জেলাতেই থাকবে বৃষ্টি। পাশাপাশি পশ্চিমবঙ্গে যদি বলে নিই তাহলে সিউড়ি, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, পাশাপাশি জামশেদপুর, এদিকে মুড়ি, পুরুলিয়া, ধানবাদ, মিজোরাম, সিউড়ি, দুমকা, নলহাটি, দেহরা, পাশাপাশি এখানে গোড্ডা, ধুলিয়ান, মালদা, ভাগলপুর, সাহেবগঞ্জ, মুঙ্গের, পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ সাহারা, পাশাপাশি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ নিম্নচাপ থাকবে, এবং পাশাপাশি পুরো বাংলাদেশেও নিম্নচাপ আজ সারাদিনই থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি রাতের আবহাওয়াটি দেখে নিই তাহলে রাতের মধ্যে আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন দেখা যাবে না, কারণ এই যে নিম্নচাপটি বা এই ঘূর্ণাবর্তটি এখন বর্তমানে অবস্থান করছে কলকাতার দিকে, যার জিরেই মানে বৈকালের দিকেও যেমন আবহাওয়ার কোনো পরিবর্তন থাকবে না, রাতের দিকেও অতটা আবহাওয়ার পরিবর্তন থাকবে না। শুধু মেহেরপুর, পাশাপাশি দেওঘর আর ধানবাদ, গয়া আর পাশাপাশি ভাগলপুর এই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির পরিমাণ কমবে। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, দার্জিলিং, পাশাপাশি এইসব যদি নিচের জেলাগুলো বলে নিই তাহলে সাহেবগঞ্জ, মালদা এবং ধুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, মিজোরাম, দুর্গাপুর, কাটুয়া আর বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, জামশেদপুর আর জলেশ্বর আর বালেশ্বর এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা কথা বলে নিই বাংলাদেশের তাহলে খুলনা বিভাগের সব জেলাগুলোতেই বৃষ্টির পরিমাণ, তবে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমবে, এবং পাশাপাশি যদি ঢাকার কথা বলে নিই তাহলে ঢাকাতেও বৃষ্টির পরিমাণ রাতের দিকে একটু কমতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব জেলাগুলোতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে,
এবং ওপরের জেলাগুলোতে তো প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে, এবং ওপরের জেলাগুলোতে মানে বৈকালের দিকের দুই দেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাতের দিকে আবহাওয়ার মানে বায়ুর গতিবেগের কারণে মেঘটি ওপরের দিকে যাবে, তাই ওপরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ রাতের দিকে থাকবে। তবে নিম্নচাপ এখন চালু হয়েছে, এখন থেকে মাঝে মধ্যে মানে মাঝে মাঝে একটু কম হলেও আবার এক ঘন্টা 1-1.5 ঘন্টার মধ্যে আবার বৃষ্টি শুরু হবে। অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টি যদি থামে তারপর আবার 1 থেকে 1.5 ঘন্টা পর হবে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হবে, সারাদিনই বৃষ্টি। তো এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন যা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভালো দেখে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন, এবং আমি আবারও এই নিম্নচাপ নিয়ে আরও একটি ভিডিও আপলোড করব, যেটিতে আপনাদের আরও একটু ভালোভাবে বোঝাতে পারবো যে এই নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে বা কী। বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি ওই ভিডিওটি জলদি আপলোড